আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আমাদের ক্লাসটি অলরেডি শুরু হয়ে গেছে এবং আমরা ক্লাসটি এখন শুরু করতে পারি। তো ক্লাস শুরু হওয়ার পূর্বে আমি অবশ্যই কিছু ইম্পর্টেন্ট কথা এবং ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে আজকে থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো শুরু হয়ে যাচ্ছে। গুরুত্বপূর্ণ ক্লাস অর্থাৎ ফেসবুক মার্কেটিং। আজকে থেকে আমরা ফেসবুক মার্কেটিং রিলেটেড যে ক্লাসগুলো আছে সেগুলো শুরু করব। এবং ফেসবুক মার্কেটিং রিলেটেড মূলত ফেসবুক মার্কেটিংটা শেষ করে অথবা একটা পর্যায়ে গিয়ে আমরা হচ্ছে যে ক্লাসগুলো করব সেটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ ক্লাস। সেটা হচ্ছে আমরা ফেসবুক মার্কেটিং এর যে কাজগুলো শিখব, সেই কাজগুলোর যে বায়ার আছে ওই বায়ারগুলো আমরা কোথা থেকে পাবো। আমরা যে ইন ফিউচারে যে বায়ারদের সাথে কাজ করব ফেসবুক মার্কেটিং রিলেটেড, ওই বায়ারগুলো আমরা কোথা থেকে পাবো এবং কিভাবে তাদের সাথে কানেক্ট করব, কানেক্ট হব, কিভাবে তাদের সাথে কমিউনিকেশন করব এবং কিভাবে তাদের সাথে যোগাযোগ করব। এই যে প্রসেসগুলো আছে এইগুলো আমরা দেখব ফেসবুক মার্কেটিং ক্লাসটা শেষ হওয়ার পরে। সো ওই বায়ার হান্টিং বা বায়ারদের সাথে কানেক্ট হওয়া, বায়ারদেরকে খুঁজে পাওয়ার যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো শুধুমাত্র তারাই করতে পারবে। এই বর্তমানে যে ক্লাসগুলো আছে এটা সবার জন্য উন্মুক্ত। এখানে যে কেউ চাইলে জয়েন করতে পারে। বাট আমাদের যে বায়ার হান্টিং ক্লাসটা আছে, আমরা যে ফেসবুকের যে ক্লায়েন্টগুলো খুঁজবো, কিভাবে ক্লায়েন্টগুলোকে খুঁজে পাবো, কিভাবে তাদেরকে মেসেজ করব, কিভাবে কাজ নিব, ওই যে ক্লাসগুলো আছে, মেইন ক্লাসগুলো, ওই ক্লাসগুলো শুধুমাত্র তারাই করতে পারবে। এবং ওই ক্লাসগুলো করার অপরচুনিটি শুধুমাত্র তারাই পাবে যারা হচ্ছে আমাদের ক্লাসগুলো নিয়মিত করবে এবং আমাদের লাইভ ক্লাসে উপস্থিত থাকবে। এটা আমি আবারও বলতেছি, কারণ অনেকে হয়তোবা মন খারাপ করতে পারেন, দেখা যাবে যে ক্লাসগুলো করতেছে না কিন্তু বায়ার হান্টিং এর ক্লাসগুলো করতে চাইতেছে। এটা এটার আসলে কোনো সুযোগ থাকবে না। যদি ক্লাসগুলো বায়ার হান্টিং এর ক্লাসগুলো করতে চান তাহলে অবশ্যই অবশ্যই নিয়মিত ক্লাসগুলো করতে হবে। নিয়মিত ক্লাসগুলো না করলে বায়ার হান্টিং এর ক্লাসগুলো বা ক্লায়েন্ট হান্টিং এর ক্লাসগুলো কোনোভাবেই করানো হবে না। যারাই মানে যারাই, তাদেরকেই করানো হবে যারা শুধুমাত্র নিয়মিত ক্লাসগুলো করবে। কারণ হচ্ছে কোর্স শেষ হওয়ার পরে কিছু কিছু মানুষ হচ্ছে আমাদেরকে দোয়া দিবে আর কিছু কিছু মানুষ আমাদেরকে বদদোয়া দিবে। এখন কেন বদদোয়া দিবে? মূলত যারা আসলে কোর্স করে কোনো লাভবান হবে না, কোনো কাজ পাবে না কিংবা কাজ করতে পারবে না, তারা মূলত আসলে সুদোয়াটা দিবে। তো সুদোয়া মানেটা কি বুঝতেই পারতেছেন? তো এটা আসলে কেন? এই কারণেই যারা হচ্ছে শুরু থেকে ক্লাসগুলো করবে না, ক্লাসের মধ্যে মনোযোগী হবে না, তারা হচ্ছে নেক দোয়া দিবে, ঠিক আছে, অথবা বদ দোয়া দিবে, যেটাই বলেন। তো দেখা যাবে যে আমরা কষ্ট করে ক্লাসও করাচ্ছি আবার মানে কারো কারো নেক দোয়াও পাচ্ছি। তো এটা কিন্তু কোনোভাবেই কাম্য না। সো আমরা শুধুমাত্র তাদেরকেই ওই বিশেষ ক্লাসগুলো প্রোভাইড করব, আমরা যাদেরকে দেখব মনোযোগী ক্লাসের মধ্যে ক্লাসগুলো ঠিকঠাক মতো করতেছে এবং প্র্যাকটিস গুলো করতেছে। তাদেরকে যত ধরনের গাইডলাইন দেওয়ার আছে আমাদের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ সকল ধরনের গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যাতে অল্প হোক, অল্প পরিমাণে হোক, ঠিক আছে, বাট সাকসেস হোক। যারা পরিশ্রমী হবে তারাই সাকসেস হবে, যারা পরিশ্রমী হবে না তারা সাকসেস কখনোই হতে পারবে না। শুধুমাত্র ফ্রিল্যান্সিং না, পৃথিবীর কোনো সেক্টরেই যারা পরিশ্রমী না, যারা ধৈর্যশালী না, যারা মনোযোগী না, তারা সাকসেস হতে পারবে না। তো যাদের প্রপারলি ফ্রিল্যান্সিং করার ইচ্ছা আছে এবং ফ্রিল্যান্সিং থেকে কিছু করার ইচ্ছা আছে, তারা অবশ্যই অবশ্যই ক্লাসগুলো নিয়ম মাফিক করতে হবে। এবং শুধুমাত্র ক্লাস করলেই হবে না, ক্লাসগুলো প্র্যাকটিস করতে হবে। আমরা অবশ্যই এটা মনিটর করব যে কারা কারা প্র্যাকটিস করতেছে এবং কারা কারা প্র্যাকটিস করতেছে না। এটা অবশ্যই আমাদের মনিটরে থাকবে, ঠিক আছে। তো এখন আমরা মূল ক্লাসের মধ্যে যাচ্ছি। তো আজকে থেকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলো শুরু হতে যাচ্ছে, আমাদের মেইন ক্লাসগুলো শুরু হতে যাচ্ছে। কারণ এতদিন পর্যন্ত আমরা যেটা শিখছি সেটা হচ্ছে আমরা কিভাবে একটা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করতে পারি সঠিক নিয়মে এজ এ মার্কেটার। এবং সেকেন্ড ধাপে আমরা শিখছি যে কিভাবে আমরা একটা প্রফেশনাল পেজকে ক্রিয়েট করতে পারি এবং একটা প্রফেশনাল পেজকে সেট আপ করতে পারি এজ এ প্রফেশনাল। কারণ আপনি যদি প্রফেশনাল হিসাবে আত্মপ্রকাশ করতে চান, প্রফেশনাল হিসাবে যদি আপনি কাজ বাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে মাস্ট এই দুইটা কম্পোনেন্ট থাকতে হবে। আরো অনেক কম্পোনেন্ট থাকতে হবে, যেদিকে আমরা ইন ফিউচারে যাব।
এবং ওই বিষয়গুলো বোঝার চেষ্টা করব। বাট এট ফার্স্ট আপনাকে এই দুইটা কম্পোনেন্ট থাকতে হবে। আপনার একটা প্রফেশনাল ফেসবুক আইডি থাকতে হবে, এবং টু, আপনার একটা প্রফেশনাল ফেসবুক পেজ থাকতে হবে। আচ্ছা, এখন আসি, আমরা যে প্রফেশনাল ফেসবুক পেজটা ক্রিয়েট করলাম এবং আমরা ফেসবুক পেজটাকে প্রফেশনাল ভাবে সেট আপ করা শিখলাম, এখন 3 নম্বর ধাপের কাজটা কি চলুন দেখি। আমি আমার এই স্ক্রিনটাকে শেয়ার করতেছি। আমি চলে যাচ্ছি নোটপ্যাডে। আমরা নোটপ্যাডে যাচ্ছি। ওকে, ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর করতে হবে সেট আপ। পৃথিবীতে আপনি যেইখানেই যান বা যেই কাজই করেন অনলাইন জগতে, ফার্স্টে আপনাকে করতে হবে একটা অনলাইন একটা জিনিস ক্রিয়েট করতে হবে। 2 নম্বর ধাপের কাজটা হচ্ছে এটাকে সেট আপ করতে হবে, সেট আপ করতে হবে। এবং 3 নম্বর ধাপের কাজ হচ্ছে এটাকে করতে হবে মার্কেটিং, মার্কেটিং করতে হবে। কারণ আপনি ক্রিয়েট করলেন, সেট আপ করলেন, যেহেতু আপনি এটা দিয়ে কোনো একটা কাজ করবেন, কোনো একটা প্রোডাক্ট অথবা সার্ভিসকে সেল করবেন। এখন সেল করার জন্য আপনি কিন্তু ধরুন আপনি একটা জুসের কোম্পানি, একটা চিপসের কোম্পানি খুললেন, এবং কোম্পানির জন্য একটা পেজ খুললেন, অর্থাৎ অনলাইনের দোকান খুললেন, এবং ওই দোকানটাকে প্রপারলি সেট আপ করলেন, সাজাইলেন, গুছাইলেন। এখন আপনি কিন্তু বসে বসে আপনার চিপসের কোম্পানি আপনি নিজে, আপনার ওয়াইফ, আপনার বাচ্চা কাচ্চা নিয়ে বসে বসে খাবেন না। এটাকে অবশ্যই আপনার মার্কেটিং করতে হবে। এখন আপনি নিজের জন্য করেন অথবা বাইরের জন্য করেন, যার জন্যই করেন, বাট মার্কেটিংটা করতে হবে। এখন এখন আসুন, আমরা যে মার্কেটিংটা করব, তৃতীয় ধাপ। এখন মার্কেটিংটার আবার দুইটা ওয়ে আছে, অথবা মার্কেটিংটা কিন্তু দুই প্রকার। সেটা কি কি আসুন দেখি। এই যে মার্কেটিংটা আছে, এই যে মার্কেটিংটা আছে, এটা দুই প্রকার। একটা হচ্ছে একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, এবং 2 নম্বর হচ্ছে পেইড মার্কেটিং। আপনি যেই মার্কেটিংই করেন, আপনি যে জিনিসের মার্কেটিংই করেন, পৃথিবীতে সমস্ত মার্কেটিং এর দুইটা ধাপ আছে। একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, অপরটা হচ্ছে পেইড মার্কেটিং। এখন ফ্রি মার্কেটিংটা কি আর পেইড মার্কেটিংটা কি? আমরা কখন ফ্রি মার্কেটিংটা করব, কখন পেইড মার্কেটিংটা করব, কখন আমরা ফ্রি মার্কেটিংটা শিখব, কখন পেইড মার্কেটিংটা শিখব? ফ্রি মার্কেটিং করে কি লাভ হবে, পেইড মার্কেটিং করে কি লাভ হবে? ফ্রি মার্কেটিং করে কি ক্ষতি হবে, পেইড মার্কেটিং করে কি ক্ষতি হবে? আমরা যদি ফ্রিতে মার্কেটিং করতে পারি, তাহলে আমরা পেইডে মার্কেটিং কেন করব? ফ্রিতে মার্কেটিং কিভাবে করে এবং পেইড মার্কেটিং কিভাবে করে, এই প্রশ্নের উত্তরগুলো জানবো। ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রথম হচ্ছে, প্রথমে আমরা যে উত্তরটা জানবো, যে পেইড ফ্রি মার্কেটিং কেন করে। আমাদের 1 নম্বর প্রশ্ন হচ্ছে কেন। এর অ্যান্সার হচ্ছে, কোনো বিজনেস যদি ছোট থাকে এবং ছোট পরিসরে যদি পেইড মার্কেটিং করার হচ্ছে এবিলিটি না থাকে, তাহলে আমরা ফ্রি ফ্রি মার্কেটিংটা করতে পারি। অথবা আমাদের ধরুন, আমাদের কোনো একটা বিজনেস আছে, আমাদের কোনো একটা পেজ আছে। এখন পেজ থেকে আপনি কোনো কিছু বিক্রি করতে চাচ্ছেন, অথবা কোনো সার্ভিস দিতে চাচ্ছেন, অথবা আপনি ক্লায়েন্টের কোনো পেজ আছে এবং ওই পেজ থেকে ক্লায়েন্ট কোনো একটা কিছু করতে চাচ্ছে। এখন এই পেজে তো পর্যাপ্ত পরিমাণ লাইক ফলোয়ার নেই। এখন মানুষ যদি এই পেজে আসে তাহলে কিন্তু বিলিভ করবে না, বা মানুষের ট্রাস্টের জায়গাটা অর্জন হবে না। তো এই জায়গাটা অর্জন করার জন্য আপনি ফ্রিতে মার্কেটিং করে কিছু লাইক ফলোয়ার গেইন করতে পারেন। এই জন্য আমরা হচ্ছে ফ্রি মার্কেটিংটা করব। এবং ফ্রি মার্কেটিংটা কিভাবে করব? ফ্রি মার্কেটিং করার অনেকগুলো মাধ্যম আছে। তার মধ্যে কিছু মাধ্যম হচ্ছে, আপনার যে পোস্টটা আছে অথবা আপনার যে পেজের যে লিঙ্কগুলো আছে, সেই লিঙ্কগুলো আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন এবং বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারেন। এবং তৃতীয় যে প্রশ্নটা, সেটা হচ্ছে, আমরা যদি ফ্রিতে মার্কেটিং করতে পারি তাহলে আমরা পেইড মার্কেটিং কেন করব? উত্তরটা হচ্ছে, আমরা ফ্রি মার্কেটিং অবশ্যই করতে পারি, বাট ফ্রি মার্কেটিং এর চেয়ে পেইড মার্কেটিং এর রেজাল্ট অনেক অনেক গুণ ভালো। ঠিক আছে? তাহলে কথা হলো যে, পেইড মার্কেটিং এর রেজাল্ট যদি ভালো থাকে তাহলে আমরা ফ্রিতে মার্কেটিং কেন করব? উত্তরটা হচ্ছে, আপনি অবশ্যই পেইড মার্কেটিং এ যেতে পারেন, বাট বাট প্রাথমিক দিকে আপনি ফ্রি মার্কেটিং করে আপনি হচ্ছে কিছু লাভবান হতে পারেন। এখানে হয়তোবা আপনার একটু পরিশ্রম দিতে হবে, আপনার একটু খাটাখাটনি করতে হবে, বাট ফ্রি মার্কেটিং করে প্রথম দিকে আপনি ভালো কিছু করতে পারবেন।
এবং বায়ার কিন্তু আপনাকে ফ্রি মার্কেটিং করার কথাও বলতে পারে। যদিও মার্কেট প্লেসে অথবা আপনি যেইখানে যান, আমাদের যে ফ্রি মার্কেটিংটা আছে, এটার কাজ কিছুটা হলেও কম বা অনেকটাই কম। বায়াররা কিন্তু সবসময় পেইড মার্কেটিং করার কথাও বলবে। বাট আমাদের নলেজটাকে রাখার জন্য, নলেজটাকে গেইন করার জন্য ফ্রি মার্কেটিং কিভাবে করে, এই বিষয়গুলো এটাও যেটা আমাদেরকে জানতে হবে। যেহেতু আমরা এজ এ প্রফেশনাল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছি, সো আমাদের কিন্তু কোনো দুর্বলতা রাখা যাবে না। কারণ ইন ফিউচারে আপনি যে কোনো কিছু সম্মুখীন হতে পারেন, এবং এই পরিস্থিতি আপনি কিভাবে মোকাবেলা করবেন, এই জন্য আপনাকে অবশ্যই তৈরি হতে হবে। আমরা যখন পরিপূর্ণভাবে তৈরি করব, নিজেদেরকে সবকিছু সম্পর্কে জানবো, তখনই কিন্তু আমরা সাকসেস হতে পারবো। ঠিক আছে। এখন কথা হচ্ছে যে ফ্রি মার্কেটিংটা আমরা কিভাবে করব, অথবা ফেসবুকের থ্রুতে ফ্রি মার্কেটিংটা কিভাবে করব। এই জন্য চলুন আমরা ফেসবুকে যাই। ফেসবুকে যদি আপনি আপনার পেজটাকে ফ্রি মার্কেটিং করতে চান, তাহলে আপনাকে কিছু পেজে যুক্ত হতে হবে। সরি, কিছু পেজে না, কিছু গ্রুপে যুক্ত হতে হবে। যেরকম আপনি এখানে সার্চ দিলেন ফলো টু ফলো, আপনি ফলো সার্চ দিলেন, তারপর এখান থেকে গ্রুপগুলো সিলেক্ট করে দিলেন। সিলেক্ট করে দেওয়ার পর এই যে এই পাশে দেখবেন অনেকগুলো পেজ ওপেন হয়ে গেছে, অনেকগুলো পেজ ওপেন হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে ভাই, আমি একদিনে কয়টা গ্রুপে জয়েন হতে পারবো? আপনি একদিনে একটা আইডি থেকে 5টা থেকে 6টা গ্রুপে জয়েন হতে পারবেন। এখন কথা হচ্ছে, আমি কি এর থেকে বেশি গ্রুপে জয়েন হতে পারবো না? হ্যাঁ, আপনি অবশ্যই জয়েন হতে পারবেন, আপনি 100টা গ্রুপেও জয়েন হতে পারবেন। কিন্তু সমস্যার বিষয় কি হবে? আপনি যদি অধিক পরিমাণ বেশি গ্রুপে জয়েন হন, তাহলে ফেসবুক হয়তো বা আপনার আইটা রেস্ট্রিক্টেড করে দিবে, অথবা টেম্পোরারি ব্লক করে রাখবে। কারণ এটা তাদের কাছে একটা ভালো রেজাল্ট যায় না, যে আপনি হঠাৎ করে একদিনে এসে অনেকগুলো গ্রুপে জয়েন হচ্ছেন। আর আমরা যে সমস্ত গ্রুপে জয়েন হব, ওই সমস্ত গ্রুপে জয়েন হওয়ার জন্য আমাদের যেই আইডিটা পুরাতন আছে, ওই আইডি থেকে জয়েন হওয়ার চেষ্টা করব। তাহলে আমরা হচ্ছে অধিক পরিমাণ গ্রুপগুলো আমাদের সার্চ রেজাল্টে পাবো। এখন কথা হচ্ছে যে গ্রুপগুলো কয় প্রকার। গ্রুপগুলো হচ্ছে, নর্মালি গ্রুপগুলো হচ্ছে দুই প্রকার। গ্রুপ হচ্ছে দুই প্রকার। এক নাম্বার হচ্ছে পাবলিক গ্রুপ। আচ্ছা, আমরা গ্রুপের কথা কেন জানতেছি? গ্রুপের সাথে আমাদের কি সম্পর্ক? কারণ হচ্ছে, এই গ্রুপগুলোতে ইন ফিউচারে আমরা মার্কেটিং করব, ফ্রি মার্কেটিং করব। এই জন্য আমরা গ্রুপগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যেহেতু এই সমস্ত গ্রুপে আমরা মার্কেটিং করব, এই জন্য গ্রুপ মানে কত প্রকার হয়, আমরা কোন কোন গ্রুপে মার্কেটিং করতে পারবো এবং কোন কোন গ্রুপে মার্কেটিং করতে পারবো না, এই সমস্ত বিষয় আমাদেরকে নলেজ রাখতে হবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে প্রাইভেট গ্রুপ। প্রাইভেট গ্রুপ, ওকে। 1 নম্বর হচ্ছে পাবলিক গ্রুপ, 2 নম্বর হচ্ছে প্রাইভেট গ্রুপ। এখন পাবলিক গ্রুপ কোনটা এবং প্রাইভেট গ্রুপ কোনটা? পাবলিক গ্রুপ হচ্ছে যেই সমস্ত গ্রুপে যে কেউ পোস্ট করতে পারে, এবং প্রাইভেট গ্রুপ হচ্ছে এমন গ্রুপ যেটা কারো ব্যক্তিগত গ্রুপ। যেহেতু আপনি পাবলিক শব্দটা শুনেই বুঝতে পারতেছেন, পাবলিক মানে যেটা জনগণের সম্পত্তি অথবা জনগণের অগ্রাধিকার আছে। আর প্রাইভেট মানে হচ্ছে কারো ব্যক্তিগত। এখন প্রাইভেট গ্রুপে যে কেউ কিন্তু পোস্ট করতে পারবে না। ইট মিন যদি আপনাকে এলাও করে তবেই আপনি পোস্ট করতে পারবেন। ঠিক আছে। তো আমরা পাবলিক গ্রুপেও জয়েন হব এবং প্রাইভেট গ্রুপেও জয়েন হব। ওকে। তো আমরা কিছু গ্রুপকে ওপেন করে নিচ্ছি। আমরা এখানে কিছু গ্রুপকে ওপেন করে নিচ্ছি। আচ্ছা, আমরা এই গ্রুপের মধ্যে চলে আসলাম, এবং এট ফার্স্ট আমাদেরকে কি করতে হবে? গ্রুপে জয়েন হতে হবে। যদি আমরা এই গ্রুপগুলোতে আমাদের মার্কেটিং গুলো করতে চাই, আমাদেরকে প্রথমে জয়েন হতে হবে, এবং এই গ্রুপে দেখতে হবে যে এই গ্রুপের আসলে এই গ্রুপটা অ্যাক্টিভ আছে কিনা। তো এখানে দেখতেছেন 5 মিনিট আগে একজন পোস্ট করছে, এবং এখানে 10 মিনিট আগে একজন পোস্ট করছে। তার মানে বোঝা যাইতেছে যে এই গ্রুপে আসলে অ্যাক্টিভ আছে, গ্রুপে মানুষ ইয়া করতেছে, মানে গ্রুপে মানুষ পোস্ট এবং শেয়ার গুলো করতেছে। তো আপনিও চাইলে গ্রুপে কিন্তু পোস্ট করতে পারেন। ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে, আমরা এখানে গ্রুপে পোস্ট করব। আচ্ছা, এখন কথা হচ্ছে, আপনি কি প্রত্যেক দিন এরকম 5টা 5টা করে গ্রুপে জয়েন হবেন? তো এই জন্য দেখা যাচ্ছে
যে আপনি হয়তোবা আজকে এই 5টা গ্রুপে জয়েন হলেন, কালকে যখন আপনি আবার ফলো টু ফলো লিখে সার্চ করবেন, তখন এই 5টা গ্রুপও কিন্তু আপনার সামনে আসবে। তখন দেখা যাবে যে আপনি একটা গ্রুপের মধ্যে আবার জয়েন হওয়ার জন্য ট্রাই করতেছেন। তখন কি হবে, যে আপনার এই কাজটা কিন্তু শৃঙ্খলা মতো হলো না। তো এইটা করার জন্য আমরা কি করব, আমরা একটা সহজ মেথড ফলো করব। সেটা হচ্ছে আমরা একটা শিটের মধ্যে চলে যাচ্ছি। আমরা একটা শিটের মধ্যে চলে যাচ্ছি। আমরা একটা গুগল শিট ওপেন করে নিচ্ছি। এই জিনিসটা আপনাদের অনেক হেল্পফুল হবে, এই জন্য আমি দেখাচ্ছি। ওকে, এই যে যে গ্রুপের লিঙ্কটা আছে, এই যে যে গ্রুপের লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে কপি করুন। লিঙ্কটাকে কপি করার পর, আচ্ছা, আচ্ছা, আমি ডক্স ওপেন করছিলাম, আমি একটা শিট ওপেন করি। এই যে গ্রুপের লিঙ্কটা আছে, এটা এখানে পেস্ট করে দিন। লিঙ্কটা পেস্ট করার আগে আর কিছু কাজ করতে হবে। যেরকম এইখানে আপনি লিখতে পারেন গ্রুপ লিংক। এখানে আপনি লিখতে পারেন গ্রুপ নেম। এইখানে আপনি লিখতে পারেন এইখানে আপনি লিখতে পারেন গ্রুপ মেম্বার। ওকে, এইটুকু লেখার পর আমি এটাকে বোল্ড করে দিচ্ছি, আর একটু বড় করে দিচ্ছি। ওকে, এটাকে আমি আরেকটু হাইলাইট করে দিচ্ছি কালার থেকে। ওকে, ওকে, আমরা এখানে গ্রুপের লিঙ্কটা দিলাম। এখন আমরা গ্রুপের নামটা নিয়ে আসি। এটার নাম হচ্ছে ফলো টু ফলো। এগুলা করা বেশি ইম্পর্টেন্ট না, বাট আপনি যেহেতু শিখতেছেন, সবকিছুই শিখতে হবে, এই বিষয়গুলো জানতে হবে। এবং গ্রুপ মেম্বার কতজন, এই যে এইখানে, এইখান থেকে যে মেম্বার গুলো দেখতেছেন, এগুলো যদি দেখা যাচ্ছে যে 128.3, এখান থেকে হয়তো আপনি লিখতে পারবেন না, আপনি পিপলে চলে আসবেন। পিপলে চলে আসলে এই যে এইখানে এক্সাক্ট কত সংখ্যাটা আছে এটা লেখা আছে। এইটা কপি করে আপনি এইখানে রেখে ইয়া করে দিবেন। তাহলে কি হবে, আপনি এইখানে আরো যতগুলো গ্রুপে আপনি 5টা 10টা 50টা 60টা যতগুলো পারেন, এইভাবে গ্রুপের লিংক গুলো কপি করে এখানে রেখে দিবেন এবং নামগুলো লিখে দিবেন। আচ্ছা, আমি আরো কিছু গ্রুপ কালেক্ট করতেছি। পিপল। ওকে, আমি এটাও রেখে দিলাম। আচ্ছা, এরপরে কি হবে, ধরুন আপনি একদিন অথবা 2 দিন শুধুমাত্র গ্রুপের লিস্ট গুলো কালেক্ট করলেন। যখন আপনার কাছে হচ্ছে অনেকগুলো গ্রুপ হয়ে যাবে, 20টা 50টা গ্রুপ হয়ে যাবে, তখন আপনি আরেকদিন কি করবেন, এই গ্রুপগুলোর মধ্যে যুক্ত হবেন। যেমন আমি গ্রুপটা কিছুটা বাড়িয়ে নিচ্ছি। ওকে, আচ্ছা, আপনি যতগুলো গ্রুপে পারেন গ্রুপে যুক্ত হয়ে নেবেন। তারপর ধরুন আপনি এখানে অনেকগুলো গ্রুপে যুক্ত হয়ে গেছেন। তারপরে আপনি একটা ভাগ করে নেবেন, যে এইখানে হচ্ছে এক, এই যে প্রথম 3টা গ্রুপ, প্রথম আপনার যেহেতু 4টা 5টা আইডি আছে, তো আপনি প্রথম 3টা গ্রুপ অথবা 5টা গ্রুপে এক আইডি থেকে জয়েন করলেন। এবং দ্বিতীয় যে গ্রুপগুলো আছে, 2 নম্বর যে গ্রুপগুলো আছে, এগুলো আপনি 2 নম্বর আইডি থেকে জয়েন করলেন। এবং তৃতীয় নম্বর যে গ্রুপগুলো আছে, এগুলো আপনি 3 নম্বর আইডি থেকে জয়েন করলেন। এইভাবে করলে কি হবে,
কারণ দেখা যাবে একটা আইডি থেকে একদিনে যদি আপনি 5টা বা 7টার বেশি গ্রুপে জয়েন করেন হঠাৎ করে, তাহলে ফেসবুক থেকে আপনার আইডিটাকে টেম্পোরারি রেস্ট্রিক্টেড করে দিতে পারে। তো এই ক্ষেত্রে আপনি যদি ভাগ ভাগ করে নেন, যে আমি যে গ্রুপের লিঙ্কগুলো কালেক্ট করলাম 20টা 30টা 50টা, এখন আমি যদি একটা আইডি থেকে 5টা গ্রুপে জয়েন হই, এবং অপর একটা আইডি থেকে 5টা গ্রুপে জয়েন হই, এবং নেক্সট একটা আইডি থেকে আরো 5টা গ্রুপে জয়েন হই, নেক্সট আরেকটা আইডি থেকে আরো 5টা গ্রুপে জয়েন হই, এটা গেল প্রথম দিনের গল্প। এবং দ্বিতীয় দিন আমি যদি ওই আইডি থেকে আবার আরেকটা আরো 5টা গ্রুপে জয়েন হই, এবং আরেকটা আইডি থেকে আরো 5টা গ্রুপে জয়েন হই, তাহলে ফেসবুক থেকে আমাদেরকে রেস্ট্রিক্টেড করার কোনো চান্স থাকবে না, এবং আমরা প্রপারলি গ্রুপগুলোতে জয়েন হতে পারবো। এখন কথা হলো, যে আমরা যে গ্রুপগুলোতে জয়েন করলাম, এখন গ্রুপগুলোতে জয়েন করে আমাদের লাভটা হলো কি? লাভটা এইটাই হলো, যেমন মনে করেন আপনি আপনার আইডিতে গিয়ে একটা পোস্ট করলেন। আমরা সাপোজ একটা পোস্ট করলাম, পোস্টটা পাওয়ার জন্য আমরা চলে যাচ্ছি দারাজের মধ্যে। দারাজে যাওয়ার পর ধরুন আমাদেরকে বায়ার টি শার্ট রিলেটেড কাজ দিল। টি শার্ট, সরি, টি শার্টের কোনো রেজাল্ট নাই, টি শার্ট ফর মেন্স। আচ্ছা, ধরুন আমাদেরকে এই যে যে একটা জিনিস আছে, একটা প্রোডাক্ট আছে, একটা ইলেকট্রনিক প্রোডাক্ট, বায়ার আমাদেরকে এটা সেল করার জন্য অথবা এইটার ফ্রি মার্কেটিং করার জন্য কাজ দিল। তো এট ফার্স্ট আমাদেরকে কি করতে হবে? এটার একটা টাইটেল আমাদেরকে নিতে হবে। তো আমরা টাইটেলটাকে কপি করলাম, কপি করে চলে গেলাম ফেসবুকে, আমরা পোস্টে ক্লিক করলাম এবং টাইটেলটাকে এখানে পেস্ট করলাম। তারপর আমাদের কি কি প্রয়োজন? যেহেতু আমরা একটা পোস্ট করব, আমরা জানি যে পোস্টের 4টা নিয়ম। 1 নাম্বার হচ্ছে টাইটেল, 2 নম্বর হচ্ছে ডেসক্রিপশন। তো আমরা ডেসক্রিপশনটাকে নিয়ে আসছি। ডেসক্রিপশনের জন্য আমরা একটু নিচে চলে যাব। এই যে এখানে ডেসক্রিপশনটা আছে, পুরোটা নেওয়ার দরকার নেই, আমরা শুধু দেখানোর জন্য ছোট্ট করে একটা ডেসক্রিপশন নিচ্ছি। ওকে, আমরা ডেসক্রিপশন নিলাম, আমরা চলে যাচ্ছি ফেসবুকে। ওইখানে গিয়ে আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। তারপর 3 নম্বর যে কাজটা আমরা জানি, যে আমাদেরকে কিছু কিওয়ার্ড সেট করতে হবে, আমাদের রিলেটেড কিছু কিওয়ার্ড সেট করতে হবে। তো আমি কিছু কিওয়ার্ড সেট করছি। আমি নর্মালি হিবিজিবি কিছু কিওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনাদের জিনিসটা যেই প্রোডাক্টগুলো যেই রিলেটেড থাকবে আপনারা ওই রিলেটেড কিওয়ার্ড দিবেন। এবং আমি যেটা প্রথম ক্লাসে বলেছিলাম, যে কোথায় হ্যাশট্যাগ দিতে হবে এবং কোথায় হ্যাশট্যাগ ছাড়া দিতে হবে। আপনি যেইখানেই পৃথিবীর যেই জায়গাতে কিওয়ার্ড গুলো সেট করবেন, প্রথমে আপনি হ্যাশট্যাগ দিবেন, হ্যাশট্যাগ দিয়ে কিওয়ার্ড গুলো সেট করবেন। হ্যাশট্যাগ দিয়ে কিওয়ার্ড গুলো সেট করার পরে একটু লক্ষ্য করে দেখবেন যে হ্যাশট্যাগ দেওয়ার পরে কিওয়ার্ড গুলো এইরকম হয়ে যাচ্ছে কিনা, অথবা অন্য কোনো কালার হয়ে যাচ্ছে কিনা, অথবা হ্যাশট্যাগ দেওয়ার পরে কিওয়ার্ড গুলো যদি নিয়ে নেয়, হ্যাশট্যাগ এর মাধ্যমে হ্যাশট্যাগ সহ কিওয়ার্ড গুলো যদি নিয়ে নেয়, তাহলে নর্মাল ভাবেই বুঝতে পারবেন যে কিওয়ার্ড গুলো নিয়ে নিয়েছে, তার মানে এখানে হ্যাশট্যাগ দিতে হবে। আর কোথাও হ্যাশট্যাগ দেওয়ার পরে কিওয়ার্ড গুলো যদি না নেয়, অথবা হ্যাশট্যাগ দেওয়ার কারণে কোনো চেঞ্জেস যদি না আসে, তাহলে বুঝতে হবে এখানে হ্যাশট্যাগ ছাড়া কিওয়ার্ড দিতে হবে। বা এইখানে হ্যাশট্যাগ দিয়ে, হ্যাশট্যাগ সহ কিওয়ার্ড দিলে বিশেষ কোনো লাভ নেই। তো আপনি হ্যাশট্যাগ দিলেও দিতে পারেন, অথবা হ্যাশট্যাগ ছাড়াও দিতে পারেন। তো ফেসবুক যেহেতু আমাদেরকে রিকমেন্ড করে হ্যাশট্যাগ দিয়ে কিওয়ার্ড দেওয়ার জন্য, তো এখানে আমরা হ্যাশট্যাগ দিয়ে কিওয়ার্ড দিব। আচ্ছা, এখন আমাদের হচ্ছে একটা টাইটেল হলো, একটা ডেসক্রিপশন হলো, এবং কিওয়ার্ড হলো। 3 নম্বর যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে কন্টেন্ট। অর্থাৎ একটা পোস্টের যে 4টা নিয়ম আছে, 1 নম্বর হচ্ছে টাইটেল, 2 নম্বর হচ্ছে পোস্টের ডেসক্রিপশন, 3 নম্বর হচ্ছে পোস্টের কিওয়ার্ড, এবং 4 নম্বর হচ্ছে পোস্টের কন্টেন্ট। এখন কন্টেন্ট জিনিসটা কি? কন্টেন্ট অনেক কিছুই হতে পারে। যেমন একটা ইমেজ কন্টেন্ট হতে পারে, একটা জিফ ইমেজ কন্টেন্ট হতে পারে, একটা এইচটিএমএল পিকচার কন্টেন্ট হতে পারে, একটা ভিডিও কন্টেন্ট হতে পারে, এবং পাশাপাশি একটা লিংক, এই যে যে লিংকটা আছে, ইউআরএলটা আছে, এটাও একটা কন্টেন্ট হতে পারে। আমাদের কন্টেন্ট এইটাই। সো আমরা এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি, আমরা এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি, এবং নেক্সট পোস্ট।
ওকে, আমাদের পোস্টটা করা হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে কখন আপনার কন্টেন্ট একটা পিকচার, কখন আপনার কন্টেন্ট একটা ভিডিও, কখন আপনার কন্টেন্ট একটা লিংক, এইটা আপনি কিভাবে বুঝবেন? এটা বোঝা খুবই সহজ, এটা বোঝা খুবই ইজি। আপনি আগে দেখবেন যে আপনি যে পোস্টটা করতে চাচ্ছেন বা আপনি যে মার্কেটিংটা করতে চাচ্ছেন এটা আসলে কোন রিলেটেড, এইটা আসলে কোন রিলেটেড। আপনি যদি দেখেন যে আপনি যে মার্কেটিংটা করতে যাচ্ছেন সেটা হচ্ছে একটা ভিডিও, তাহলে আপনার কন্টেন্ট নিঃসন্দেহে একটা ভিডিও। আপনি যদি দেখেন আপনি যেটা মার্কেটিং করতে যাচ্ছেন সেটা হচ্ছে একটা পিকচার, তাহলে আপনার কন্টেন্ট নিঃসন্দেহে একটা পিকচার। আপনি যদি দেখেন আপনি যে মার্কেটিংটা করতে যাচ্ছেন সেইটা হচ্ছে একটা লিংক, অর্থাৎ আপনি কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে একটা প্রোডাক্টকে বিক্রি করতে যাচ্ছেন, একটা প্রোডাক্টকে সেল করতে যাচ্ছেন কোনো একটা ওয়েবসাইটের থ্রুতে। তো আপনি চাচ্ছেন আপনি যে পোস্ট করবেন এই পোস্টের মাধ্যমে মানুষ আপনার ওই ওয়েবসাইটে যাক এবং আপনার ওই যে প্রোডাক্টটা সেটা পারচেজ করুক। যেমন আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে আমরা সরাসরি দারাজের ওয়েবসাইটে চলে আসতেছি এবং এখান থেকে চাইলে আমরা এড টু কার্ট অথবা বাই নাও এ ক্লিক করে এই প্রোডাক্টটা পারচেস করতে পারতেছি। তো আপনারও লক্ষ্য যদি এমন থাকে যে আপনি আপনার ট্রাফিককে বা আপনার অডিয়েন্সকে কোনো একটা জায়গায় নিবেন, কোনো একটা ওয়েবসাইটে নিবেন এবং ওইখান থেকে আপনার কোনো নির্দিষ্ট একটা প্রোডাক্টে আপনি সেল করবেন, কোনো একটা লিঙ্কের থ্রুতে ফেসবুক থেকে অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক অথবা মানুষকে ওয়েবসাইটে নিবেন, তাহলে নিঃসন্দেহে আপনার কন্টেন্ট হচ্ছে একটা লিঙ্ক। তো এখন কি কারো বুঝতে বাকি আছে যে কখন আপনার কন্টেন্ট কি? আমি সবাইকে আনমিউট করতেছি। যদি কারো বুঝতে বাকি থাকে তাহলে সে শুধুমাত্র কথা বলবেন, আমি সবাইকে আনমিউট করতেছি। আনমিউট হয়ে কথা বলতে পারেন। যাই, নো প্রবলেম। আনমিউট। হ্যাঁ হ্যাঁ, বলুন। বুঝি নাই, আরেকবার বলুন। কথাটা ক্লিয়ার আসছে না। আচ্ছা, আমাদের কন্টেন্ট কখন কি হবে এইটুকু কি কারো বুঝতে বাকি আছে? যদি বাকি থাকে তাহলে শুধুমাত্র সে কথা বলুন। কারো যদি বুঝতে বাকি থাকে যে আমাদের কন্টেন্ট কখন কি হবে, জি, বুঝতে পারছি। কারো যদি বুঝতে বাকি থাকে, সবাইকে আমরা বুঝতে পারছি? সবাইকে বুঝতে পারছি? আর বুঝতে পারছি। ওকে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে আমরা কিভাবে একটা ফেসবুকে পোস্ট করব, ফেসবুকে না শুধু অন্য যে কোনো সোশ্যাল মিডিয়ায় আমরা কিভাবে পোস্ট করব, আমরা কিভাবে একটা টাইটেল দিব, কিভাবে ওই একটা ডেসক্রিপশন দিব এবং কিভাবে হ্যাশট্যাগ গুলো ইউজ করব এবং কিভাবে আমরা কন্টেন্ট দিব। এবং আমাদের কন্টেন্টটা কখন পিকচার হবে, কখন হচ্ছে ইমেজ হবে, কখন জিপি ইমেজ হবে, কখন এইচটিএমএল ফাইল হবে, কখন হচ্ছে একটা লিংক হবে, এই বিষয়টা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন চলুন যে আমরা যে পোস্টগুলো করব আমরা আসলে কখন পোস্টগুলো করব অথবা কোন টাইমে পোস্টগুলো করা বেশি কার্যকরী হবে। এজ এ মার্কেটার আপনাকে এই বিষয়টাও জানতে হবে যে আপনি কখন পোস্ট করবেন। এখন ধরুন আপনাকে বায়ার রাত 11টা বাজে হায়ার করলো, আপনি বায়ারের জন্য মার্কেটিং করবেন, প্রি মার্কেটিং করবেন। তো আপনি মোটামুটি রাত 1টার মধ্যে সবকিছু সেট আপ করে 1টা বাজে পোস্ট করা শুরু করলেন, ঠিক আছে? 3টা পর্যন্ত পোস্ট করলেন, আপনি আরো 3 ঘন্টা অপেক্ষা করলেন, ভোর 6টা বাজে পর্যন্ত আপনি অপেক্ষা করলেন। অপেক্ষা করে দেখলেন যে মোটামুটি যে আপনি যে পোস্টগুলো করছেন 10টা 15টা 20টা 25টা, একটা লাইকও পড়ে নাই, একটা কমেন্টও আসে নাই। তো আপনার কাছে এটা কি মনে হয় কেন আসে নাই? কারণ 3টা বাজে তো সবাই মোটামুটি জায়গা আছে এবং সবাই মোটামুটি আমাদের পোস্টগুলো করার জন্য অপেক্ষা করতেছে যে কখন আমরা পোস্টগুলো করব এবং কখন ওরা লাইক করবে। ওরা সবাই ঘুম টুম বাদ দিয়ে আমাদের জন্য অপেক্ষা করতেছে। বিষয়টা কি এমন? সবাইকে না, আনমিউট করা আছে। না। তাহলে এইটা থেকে আমরা বুঝতে পারতেছি যে আমরা কিন্তু শুধুমাত্র পোস্ট করলেই হবে না, শুধুমাত্র মার্কেটিং করলেই হবে না, আমাদেরকে টাইম জোন সম্পর্কে একটা প্রপার নলেজ রাখতে হবে।
এখন টাইম জোন জিনিসটা আবার কি? টাইম জোনটা হচ্ছে আপনি যে মার্কেটিংটা করতেছেন, আপনার অডিয়েন্স কারা। অর্থাৎ আপনি যে পোস্টটা করতেছেন, আপনি ভিডিও ওয়াচের জন্য আপনার ইউটিউব ভিডিও মার্কেটিং করতে পারেন, আপনার নিজের ছবি মার্কেটিং করতে পারেন, কোনো প্রোডাক্ট মার্কেটিং করতে পারেন। আপনি মানুষের কাছ থেকে আশা করতেছেন আপনি যে গ্রুপে অথবা আপনার প্রোফাইলে মার্কেটিং করতেছেন, তারা আপনার পণ্যটাকে দেখবে, আপনার পোস্টটাকে দেখবে, সেখানে লাইক কমেন্ট শেয়ার করবে, অথবা আপনার প্রোডাক্টটাকে পারচেজ করবে, ক্রয় করবে। আপনি এটা আশা করতেছেন। এখন আপনি যাদের কাছ থেকে এটা আশা করতেছেন, আপনার বন্ধু বান্ধব হতে পারে অথবা আদার্স অডিয়েন্স হতে পারে, তারা এখন কি করতেছে, বা আপনি যেই টাইমে পোস্ট করতেছেন তারা আসলে ওই টাইমে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছে কিনা। যেমন ধরুন আপনি একটা ছবি তোলেন কোথাও গিয়ে, অনেক সুন্দর লাগতেছে, তো আপনি মোটামুটি ফজরের আগে এই ছবিটা আপনি পোস্ট করে দিলেন সুন্দর একটা ক্যাপশন দিয়ে। তো তখন কি আপনি ভালো একটা রেজাল্ট পাবেন, বেশি লাইক কমেন্ট পাবেন? নাকি মোটামুটি জহরের পরে যদি আপনি পোস্ট করেন, যে সময় হচ্ছে মানুষ একটু ফ্রি থাকে দুপুরে লাঞ্চ করার পরে, কখন আপনার মনে হয় যে আপনি কখন বেশি রেসপন্স পাবেন, কখন আপনি লাইক কমেন্ট পাবেন? সবাইকে আনমিউট করা জোহরের আছে। পরে। জোহরের পরে। হ্যাঁ, জোহরের পরে। আচ্ছা, এখন আসুন, আপনি জোহরের পরে পোস্ট করলেন, আরেকটা পোস্ট করলেন আপনি আসরের নামাজের পরে, যখন মোটামুটি হচ্ছে সবাই যারা জব টপ করে সবাই হচ্ছে আহ জব শেষ করে অথবা ডিউটি শেষ করে আপনার ফোনটা হাতে নিচ্ছে, অনলাইনে অ্যাক্টিভ হয়েছে। তো তো কখন আপনি ভালো রেজাল্ট পাবেন? যখন আপনি জোহরের পরে পাবেন, নাকি আপনি আসরের পরে পাবেন? কখন বেশি ভালো রেজাল্ট পাবেন? আসরের পরে। সবাইকে আনমিউট করা আছে। আসরের পরে। ওকে, তাহলে আমরা জানলাম যে যখন আমাদের অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকবে তখন আমরা ভালো রেজাল্ট পাবো। এখন আপনার যারা অডিয়েন্স আছে, আপনার যারা বন্ধু বান্ধব আছে, বা আপনার যারা অডিয়েন্স আছে, তারা যদি রাত 10টা বাজে অ্যাক্টিভ থাকে বা রাত 10টা বাজে বেশি অ্যাক্টিভ থাকে, তাহলে আপনি তখনই ভালো রেজাল্ট পাবেন, অথবা আপনার পোস্টের টাইম, সঠিক টাইমটা তখন। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে আমার জন্য সঠিক টাইমটা কখন। এখন আপনি প্রশ্ন করবেন যে রিফাত ভাই, আপনি তো স্যার মানুষ, তো আপনি আমাকে বলেন যে আমার জন্য সঠিক টাইমটা কখন, বা আমি কখন পোস্ট করব। তো এটা আসলে কে জানে আপনার জন্য সঠিক টাইমটা কখন, বা আপনার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে, বা আপনি যে ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন ওই ক্লায়েন্টের অডিয়েন্স আসলে কোন দেশের? ক্লায়েন্ট কি ইউকে তে থাকে নাকি ইউএসএ থাকে? ওদের যে ইয়াগুলো আছে, ওদের যে অডিয়েন্স গুলো আছে, তারা কখন অ্যাক্টিভ থাকে, এটা কি আপনি ভালো জানেন নাকি আমি ভালো জানি? সবাইকে আনমিউট করা আছে। আপনি ভালো জানেন নাকি আমি ভালো জানি? আপনি। আপনি ভালো জানেন নাকি আমি ভালো জানি? আপনার অডিয়েন্স কখন, আপনার বন্ধু বান্ধব কখন ফেসবুকে অ্যাক্টিভ থাকবে, এটা কি আপনি ও, ভালো জানেন নাকি আমি ভালো জানি? এটা তো আমি ভাই ভালো আমি জানি। ভালো জানবো। আমি। ইয়েস, আপনার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকবে এটা আপনি ভালো জানেন, এটা আমি জানি না। ঠিক আছে? আপনার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকবে অথবা আপনার ক্লায়েন্টের অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকবে এটা আপনি ভালো জানেন। যদি আপনি না জানেন তাহলে আপনাকে রিসার্চ করতে হবে যে আপনি ধরুন ইউকে এর জন্য কাজ করবেন, ইউনাইটেড কিংডম, তো তাদের আসলে অফিস ওয়ার্ক বা তাদের আসলে ফ্রি টাইমটা কখন থাকে এটা আপনি ভালো জানেন, এবং আপনাকে জানতে হবে। ইন ফিউচারে যখন আমরা অ্যাডস গুলো রান করব অথবা পেইড মার্কেটিং এর কাজগুলো শিখব, তখন এই জিনিসটাকে আমাদের গভীরভাবে লক্ষ্য রাখতে হবে যে আমরা যে জায়গার জন্য কাজ করতেছি, আমরা যে স্থানের জন্য কাজ করতেছি, আমরা যেই অডিয়েন্সদের জন্য কাজ করতেছি, তারা আসলে কখন অ্যাক্টিভ থাকে। তারা যখন অ্যাক্টিভ থাকে ওই টাইমটাকে বেস করে আমাদের হচ্ছে অ্যাডটাকে রান করতে হবে। যদি আমরা প্রপার টাইমটাকে মেনটেন করতে পারি, তাহলে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমি আবার স্ক্রিনটা শেয়ার করতেছি। ওকে, আমাদের একটা পোস্ট করা হয়ে গেল, একটা পোস্ট করা হয়ে গেল। এখন আমরা এই পোস্টটাকে মার্কেটিং করব। মার্কেটিং করার জন্য কি করতে হবে? এই যে শেয়ার অপশনটা আছে, এই শেয়ার অপশন থেকে আমরা শেয়ার গ্রুপে ক্লিক করে যে কোনো একটা গ্রুপে এটাকে শেয়ার করে দিতে পারি। এখানে আমরা টেস্ট 1 লিখলাম, পোস্ট করে দিলাম।
আমরা যেহেতু একটা মার্কেটিং করতে চাই, এই যে এখানে শেয়ার টু ইউর গ্রুপ ভিউ পোস্ট, এখানে ক্লিক করলে সরি এটাকে দেখাচ্ছে না, পোস্টটা লাইভ হয় নাই। ওকে, এই জিনিসগুলো আমরা দেখব। ওকে, এখন কথা হয়েছে যে আমরা কোন ধরনের গ্রুপে পোস্ট করব এবং কোন ধরনের গ্রুপে পোস্ট করব না। এটা করার জন্য আমরা হচ্ছে এখানে আগে কিছু একটা পোস্ট করি। এখানে আমরা একটা পোস্ট করলাম, এখানে আমরা একটা পোস্ট করলাম, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখুন, এই যে পোস্ট হয়ে গেছে। আমরা আদার্স একটা গ্রুপে পোস্ট করি। এই জিনিসটা কেন বলতেছি এটাও বলতেছি, এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আমি একটা পোস্ট করলাম, এই যে এইখানেও দেখুন পোস্টটা হয়ে গেছে। আচ্ছা, আমার এমন একটা গ্রুপ দরকার যেখানে মূলত পোস্ট হবে না, পোস্ট হবে না। আমি এখন দেখাচ্ছি হয়ে যাচ্ছে, বাট আপনারা যখন করবেন তখন হয়তোবা গিয়ে প্রবলেমে পড়বেন। বাট আমি নিজে যদি প্রবলেমে পড়ি তাহলে এটা আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখুন, এই যে দেখুন, এইখানে কি হয়েছে, এখানে ঘটনাটা কি ঘটছে। এই যে এই পোস্টটা কিন্তু হয় নাই, ইউর পোস্ট ইজ পেন্ডিং, ঠিক আছে, ইউর পোস্ট ইজ পেন্ডিং। এখানে কি বলতেছে, ইউর পোস্ট ইজ awaiting admin approval, ঠিক আছে, অর্থাৎ এই পোস্টটা এখন ওয়েটিং এ আছে, যদি এডমিন এপ্রুভ করে তবেই শুধুমাত্র পোস্টটা হবে। এখন আপনি কি করবেন, এই যে গ্রুপটা আছে যেটাতে সরাসরি পোস্ট হয়ে যায়, এই গ্রুপটার লিঙ্কটাকে আলাদা করবেন, এই গ্রুপের লিঙ্কটাকে আলাদা করবেন। অথবা আমরা যে শীটটা রেডি করছিলাম, আমরা ধরুন এই গ্রুপের পোস্টটা হয়ে গেছে, তো আমরা এখানে ওকে লিখবো, কারণ এখানে পোস্ট করার সাথে সাথে হচ্ছে আপনার পোস্ট হয়ে গেছে। এবং এইখানে এই যে গ্রুপটা, এই গ্রুপটা আমাদেরকে পোস্ট হয় নাই, তো আমরা এখানে লিখলাম নট ওকে। অথবা আমরা এখানে লিখলাম ওয়াইটিং, অর্থাৎ এখানে আমাদেরকে ওয়াইটিং এ রাখছে। এবং 3 নাম্বার, আপনারা এমন কিছু গ্রুপ পাবেন যে সমস্ত গ্রুপে আপনারা পোস্টই করতে পারবেন না, অথবা যদি পোস্ট করেন তাহলে তারা হচ্ছে এই পোস্ট গুলোকে ডিলিট করে দিবে, ঠিক আছে। তো ওই সমস্ত গ্রুপ আমাদের দরকার নেই। তা আপনি কি করবেন, ওই সমস্ত গ্রুপের লিঙ্ক গুলো ডিলিট করে দিবেন। সো যেহেতু আমাদের ওই সমস্ত গ্রুপের মাধ্যমে আমাদের কোনো উপকার হচ্ছে না, সো ওই ওই সমস্ত গ্রুপ কিন্তু আমাদের রেখেও কোনো লাভ নেই। আমাদের ওই সমস্ত গ্রুপই রেখে আমাদের উপকার হবে যে সমস্ত গ্রুপ হচ্ছে আমাদের দরকার, ঠিক আছে, যেই সমস্ত গ্রুপে আমাদের কাজে আসবে, ওই সমস্ত পোস্ট আমাদের দরকার। আচ্ছা, এখন আরেকটা বিষয় যেটা আমাদেরকে জানতে হবে, ইন ফিউচারে আমরা যেই কাজগুলো করব, আমরা চলে যাচ্ছি ফেসবুকে। আচ্ছা, এই যে পোস্টটা আছে, এই যে পোস্টটা আছে এটা একটা লাইভ, আচ্ছা এটাকে ইরোড দেখাচ্ছে। আমরা যদি এইখানে ক্লিক করি, এই যে সরি, এই যে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে ওপেন ইন নিউ ট্যাব সেভ, এই যে লিংক, কপি লিংক অ্যাড্রেস, এই যে টাইমের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে এইখানে আমরা পাবো কপি লিংক অ্যাড্রেস। এটাকে আমরা কপি করব, এটাকে আমরা কপি করে একটা লাইভ লিংকের জন্য একটা ঘর রাখবো, লাইভ লিংক, এখানে আমরা এটা পেস্ট করে দিব, ঠিক আছে। ইন ফিউচারে ধরুন আপনাকে বায়ার একটা ঘড়ি মার্কেটিং করার জন্য দিল, অথবা যে কোনো একটা পণ্য মার্কেটিং করার জন্য দিল। তো বায়ার আপনাকে বললো যে এই যে আমার পণ্য, এই যে আমার পণ্যটা তুমি এটাকে পোস্ট করো, 100টা গ্রুপে পোস্ট করো, এবং প্রত্যেকটা পোস্টের লাইভ লিংক তুমি আমাকে দাও। তখন আপনি কি করবেন, তখন আপনি পোস্ট করে তার লাইভ লিংক কালেক্ট করবেন। লাইভ লিংকটা কিভাবে কালেক্ট করে, এই যে যে আপনি পোস্টটা করছেন, এই যে টাইম দেখাইতেছে, এই টাইমের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে যে অপশনটা আছে কপি লিংক অ্যাড্রেস, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই লাইভ লিংকটা আপনি দেখতে পাবেন, ঠিক আছে। এই লাইভ লিংক গুলো কালেক্ট করে রাখবেন, তখন কি হবে, এটা আপনার প্রমাণ হিসেবে কাজ করবে। অর্থাৎ আপনি 100টা গ্রুপে সত্যি পোস্ট করছেন কিনা এটা কিন্তু বায়ার লাইভ লিংকের মাধ্যমে দেখতে পাবে। আপনি এই সমস্ত কাজগুলো অবশ্যই করে রাখবেন। আচ্ছা,
নেক্সটে আমরা যে জিনিসটা দেখব, ওকে, আমরা আরো কিছু গ্রুপে যুক্ত হতে পারি। যেমন আমি এখানে শুধু ফলো টু ফলো দেখলাম, আপনি এখানে লাইক টু লাইক লিখতে পারেন, আপনি এখানে লাইক টু লাইক লিখতে পারেন, তারপর আপনি এখানে ফলো টু ফলো লিখতে পারেন, ফলো টু, ফলো টু ফলো লিখতে পারেন, তারপর আপনি এখানে সাব টু সাব লিখতে পারেন, সাব টু সাব লিখতে পারেন, অর্থাৎ সাবস্ক্রাইব টু সাবস্ক্রাইব লিখে আপনারা হচ্ছে এখানে গ্রুপে ক্লিক করে দিবেন। এবং গ্রুপে ক্লিক করে দেওয়ার পরে নিচে আরো কিছু অপশন পাবেন, তার মধ্যে একটা হচ্ছে পাবলিক। এখানে যদি আপনারা যদি এইটাকে ওপেন করেন, তাহলে যেই সমস্ত গ্রুপ শুধুমাত্র পাবলিক গ্রুপ, ওই সমস্ত গ্রুপ শো করবে। এবং পাশাপাশি যদি আপনারা এইটা সিলেক্ট করেন, তাহলে যেই সমস্ত গ্রুপে আপনি অলরেডি যুক্ত আছেন ওই সমস্ত গ্রুপ দেখতে পাবেন। আরো কিছু অপশন আছে যেটা আমরা ইন ফিউচারে গিয়ে দেখবো। ওকে, এইটুকু আমরা জানতে পারলাম যে আমরা এই সমস্ত রিলেটেড যে গ্রুপগুলো আছে সেই সমস্ত গ্রুপে আমরা অ্যাড হতে পারি, যেটা হচ্ছে আমাদের ফ্রি মার্কেটিং এর কাজে লাগবে। ওকে, তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, ধরুন আমরা কিছু পোস্ট কালেক্ট করছি, কিছু লাইভ লিংক হচ্ছে আমরা কালেক্ট করছি বায়ারের জন্য। এখন আমাদেরকে কি করতে হবে, আমরা যে কাজগুলো করছি এই কাজগুলো বায়ারকে সাবমিট করতে হবে। তো আমরা সাবমিটটা কিভাবে করবো, বা এই যে শিটটা আছে এটা বায়ারকে কিভাবে দিব, এটা দেওয়ার জন্য এই যে কর্নারে যে শেয়ার অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি হয়তোবা প্রথমে সরি, এটা নাম লিখতে পারেন। যেমন আমি লিখলাম গ্রুপ লিস্ট। যে কোনো কাজের শিট যদি বায়ারকে সাবমিট করতে হয় তাহলে এইভাবে গ্রুপ নাম লিখে এখান থেকে শেয়ার বাটন থেকে এই যে রেস্ট্রিক্টেডটা আছে এই এরো বাটনে যদি ক্লিক করেন, তাহলে এনিওয়ান উইথ দ্য লিংক এনিওয়ানটা করে দিতে পারেন। এটা আপডেট হয়ে যাচ্ছে। ওকে, আপডেটটা হয়নি। ওকে, এনিওয়ান উইথ দ্য লিংক। ওকে, এনিওয়ান উইথ দ্য লিংক করার পরে এই পাশে আপনার একটা অপশন পাবেন, এটা হচ্ছে ভিউয়ার, আর একটা হচ্ছে কমেন্টার এডিটর। তো এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আপনি যদি এইখান থেকে এডিটর মোডে দেন, এডিটর মোডে করে যদি আপনি লিঙ্কটা দেন, তাহলে আপনি লিঙ্কটা যাকে দিবেন সে হচ্ছে এখান থেকে এগুলো ডিলিট করতে পারবে, অথবা নতুন কোনো লিঙ্ক অ্যাড করতে পারবে, যে কোনো কাজ বাজ করতে পারবে। আর আপনি যদি এখান থেকে ভিউয়ার মোডে দেন, তাহলে সে শুধু দেখতে পারবে, কিন্তু এইখানে কোনো প্রকার এডিটিং করতে পারবে না। তো আমরা যখন বায়ারকে দিব তখন নর্মালি আমরা হচ্ছে এডিটর মোডে দিব, আমরা কপি লিঙ্ক করে ডান করে দিব। এবং আমরা যে লিঙ্কটা পেলাম এই লিঙ্কটা হচ্ছে আমরা বায়ারকে সাবমিট করে দিব, এবং দিয়ে বলবো এই যে হচ্ছে তোমার লিঙ্ক, এই যে তোমার লিঙ্ক, তুমি যে আমাকে কাজটা দিছো যে 100টা গ্রুপে তোমার ভিডিওটা মার্কেটিং করতে হবে, আমরা মার্কেটিংটা করে দিছি, এই যে হলো তার প্রমাণ। তুমি এখন শীটের মধ্যে ঢুকে দেখতে পারো যে আমি আসলে কয়টা গ্রুপে তোমার লাইভ লিঙ্কটা পোস্ট করছি, কয়টা গ্রুপে তোমার ভিডিওটা পোস্ট করছি, কয়টা গ্রুপে তোমার প্রোডাক্ট গুলো পোস্ট করছি। তো এই জিনিসটা ভবিষ্যতে আমাদের ব্যাক লিঙ্ক হিসেবে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা এখন আজকে শিখলাম যে কিভাবে আমরা ফেসবুকের থ্রুতে এবং গ্রুপের থ্রুতে আমরা হচ্ছে বিভিন্ন মার্কেটিং গুলো করতে পারি। এবং সামনের ক্লাসগুলোতে আমরা শিখবো কিভাবে আমরা প্রপারলি একটা অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারি ওই রিলেটেড। ঠিক আছে, তো আজকে থেকে আপনাদের হোমওয়ার্কটা কি হবে, আজকে থেকে আপনাদের হোমওয়ার্ক হবে আপনারা, আমি যেই সমস্ত নামগুলো বললাম ওই সমস্ত যে সমস্ত কমান্ড গুলো দিলাম ওই সমস্ত কমান্ড, অথবা আপনাদের নিজেদের থেকে কোনো এই সমস্ত গ্রুপে আপনারা অ্যাড হবেন, এবং অ্যাড হয়ে ওর একটা লিস্ট কালেক্ট করে রাখবেন। কারণ ইন ফিউচারে বায়ার কিন্তু আপনাকে বলতে পারে যে আপনি আমার এই প্রোডাক্টটা মার্কেটিং করে দেন। ঠিক আছে, এই প্রোডাক্টটা মার্কেটিং করে দেন। এখন কথা হলো যে বায়ার
আপনি কিভাবে বুঝবেন বায়ার আসলে আপনাকে কোন জিনিসটা মার্কেটিং করতে বলবে? যেমন আপনি যদি দেখেন আমরা ফেসবুকে যাই, এখানে আমরা লিখি মোবাইল বাজার। মোবাইল বাজার লিখে আমরা গ্রুপে যাচ্ছি, আমরা গ্রুপে যাচ্ছি। ওকে, আমরা একটা গ্রুপে চলে যাচ্ছি, যেটা হচ্ছে পুরাতন মোবাইল ক্রয় বিক্রয়। এই গ্রুপে আমরা আসলাম, এই গ্রুপে ধরুন আমরা যুক্ত হলাম। এখন আপনাকে বায়ার দিল টি শার্ট মার্কেটিং করতে। আপনি কিন্তু টি শার্ট রিলেটেড কোনো গ্রুপে জয়েন নাই, আপনি আছেন মোবাইল ক্রয় বিক্রয় গ্রুপে। এখন এই যে গ্রুপটা আছে, এই গ্রুপে কি আপনাকে পোস্ট করতে দিবে? কি মনে হয়? কারণ কিছু দুই দুই প্রকারের গ্রুপ আছে, একটা হচ্ছে রিলেভেন্ট, একটা হচ্ছে ইরিলেভেন্ট। রিলেভেন্ট গ্রুপ কোনটা? ধরুন আপনি টি শার্ট মার্কেটিং করবেন, এখন যেই সমস্ত গ্রুপে টি শার্ট নিয়ে মার্কেটিং করা হয়, যেমন আমরা এখানে সার্চ করি টি শার্ট, এই টি শার্টের গ্রুপটা আছে, আপনি যদি এই টি শার্টের গ্রুপে টি শার্টটা মার্কেটিং করেন, তাহলে এটা হচ্ছে আপনার রিলেভেন্ট গ্রুপ। আপনি যদি এই টি শার্ট রিলেটেড গ্রুপ মোবাইল মার্কেটিং করেন, ল্যাপটপ মার্কেটিং করেন, তাহলে এটা হচ্ছে ইরিলেভেন্ট গ্রুপ, অর্থাৎ আপনার কাজের সাথে সম্পর্কযুক্ত নয়। এখন আপনি যদি টি শার্ট রিলেটেড গ্রুপে মোবাইল মার্কেটিং করেন, তাহলে 99.99% ক্ষেত্রে দেখা যাবে যে গ্রুপের এডমিন আপনার পোস্টটাকে ডিক্লাইন করে দিছে, অর্থাৎ এপ্রুভ করতেছে না। তো এখন কথা হলো যে আপনি ধরুন কিছু গ্রুপে যুক্ত হলেন, আপনি টি শার্টের গ্রুপে যুক্ত হলেন, আপনি ঘড়ির গ্রুপে যুক্ত হলেন, আপনি মোবাইলের গ্রুপে যুক্ত হলেন, বাইসেল গ্রুপে যুক্ত হলেন, কিন্তু ইন ফিউচারে আপনাকে বায়ার হয়তো বা মোটর সাইকেল মার্কেটিং করার জন্য দিল। তখন আপনি কি করবেন? আপনি তো মোটর সাইকেল রিলেটেড কোনো গ্রুপে যুক্ত হন নাই, আপনি তো অন্য রিলেটেড গ্রুপে যুক্ত হয়েছেন। তো আপনি ওই মোটরসাইকেল রিলেটেড গ্রুপে কিভাবে যুক্ত হবেন? অথবা রাতারাতি হয়তো বা আপনি 50টার মোটরসাইকেল রিলেটেড গ্রুপে যুক্ত হতে পারবেন না, আপনার প্রোফাইলটা রেস্ট্রিকশনের ভয় থাকবে। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? অথবা আপনি কিভাবে জানবেন যে ইন ফিউচারে বায়ার আপনাকে কোন রিলেটেড কাজ দিবে? যদি আপনি জানতেন আগে থেকে যে বায়ার হয়তো বা ইন ফিউচারে আমাকে এই রিলেটেড কাজ দিবে, তাহলে আপনি ওই রিলেটেড গ্রুপে আগে থেকে যুক্ত হতে পারতেন। বাট আপনি তো জানেন না, তাহলে আপনি এই ক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি কিছু আলু মার্কা গ্রুপে যুক্ত হবেন। কি রকম? যেরকম আমরা এখানে সার্চ করলাম বাইসেল, বাইসেল লিখে আমরা গ্রুপে যাচ্ছি। ওকে, বাইসেলটা কোথায় গেল? ওকে, বাইসেল গ্রুপে যুক্ত হয়ে যাবেন। এইখানে যুক্ত হইলে কি হবে? এই যে দেখুন এইখানে একটা জিনিস মার্কেটিং করতেছে, এখানে ল্যাপটপ মার্কেটিং করতেছে, এইখানে আহ এই যে এইখানে আবার জামা কাপড় মার্কেটিং করতেছে, যে এইখানে একটা প্রোডাক্ট মার্কেটিং করতেছে, এখানে এই যে আম মার্কেটিং করতেছে, এখানে এই যে বাচ্চাদের জামা কাপড় মার্কেটিং করতেছে, এখানে আবার এই যে কসমেটিক্স এর পণ্য মার্কেটিং করতেছে, এখানে আবার এই যে একটা ফ্যান টাইপের কিছু একটা মার্কেটিং করতেছে, এখানে হাত পাখা, এখানে এই যে জামা কাপড়, এখানে এই যে ঘড়ি, এখানে এই যে আরো কিছু পণ্য। তো এই সমস্ত গ্রুপে কি হয়? এগুলো হচ্ছে খিচুড়ি মার্কা গ্রুপ, আলু মার্কা গ্রুপ। এই সমস্ত গ্রুপে আপনি যে কোনো ধরনের পণ্য মার্কেটিং করতে পারবেন, অথবা সব ধরনের পোস্ট এই সমস্ত গ্রুপে এলাও থাকে, এবং সব ধরনের মার্কেটিং এই সমস্ত গ্রুপে এলাও থাকে। তো আপনি যদি এই সমস্ত কিছু গ্রুপে যুক্ত হয়ে যান, তাহলে ইন ফিউচারে বায়ার আপনাকে যেই রিলেটেড কাজই দেখ না কেন, আপনি কিন্তু এই সমস্ত গ্রুপে জয়েন হয়ে, এই সমস্ত গ্রুপে অ্যাড থাকলে আপনি যে কোনো ধরনের পণ্যটা মার্কেটিং করতে পারবেন খুব ইজিলি। সো আশা করি এই ব্যাপারগুলো আপনারা অবশ্যই বুঝতে পারছেন, এবং আপনারা অবশ্যই একটা শীট রেডি করবেন। ওই শীটের মধ্যে 20টা, 50টা, 100টা, যতগুলো গ্রুপস পারেন
যতগুলো গ্রুপ সম্ভব হয় ততগুলো গ্রুপের একটা লিস্ট করে নেবেন এবং লিস্ট করে বিভিন্ন আইডি থেকে অ্যাড হবেন এবং অ্যাড হওয়ার পরে এটা অবশ্যই যাচাই করবেন যে কোন গ্রুপে হচ্ছে আপনার পোস্টটাকে এপ্রুভ করে এবং কোন গ্রুপে এপ্রুভ করে না। কারণ যেই গ্রুপে এপ্রুভ না করে ওই গ্রুপের কিন্তু আমাদের দরকার নাই। যেই গ্রুপ আমাদের কাজে আসবে না ওই গ্রুপের আমাদের দরকার নাই। তো ওইখান থেকে আমরা সরাসরি লিভ নিয়ে নিব বা লিঙ্ক থেকে শিট থেকে এটা ডিলিট করে দিব। সো আশা করি আজকের ক্লাসটা অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য এবং প্রপারলি প্র্যাকটিস গুলো করবেন। আমাদের ফ্রি মার্কেটিং এর জন্য হয়তো বা আরেকটা ক্লাস হলেও হতে পারে, আর নয়তো এটাই ফাইনাল, অথবা আরেকটা ক্লাস হলেও হতে পারে। ঠিক আছে, তো সামনের দিনগুলোতে আমরা দেখব ইউটিউব না, ফেসবুকের পেইড মার্কেটিং অথবা বুস্টিং অ্যাডস ক্যাম্পেইনের যে বিষয়গুলো আছে এইটা আমরা সামনের সময়গুলোতে দেখব। তো আজকের জন্য ক্লাসগুলো এই পর্যন্তই। সবাই প্র্যাকটিস করবেন, প্রপারলি ভাবে প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।